এটা হচ্ছে মেয়ের স্বামী মরে গেছে 15 দিন গলায় ধরে দিয়ে সারাদিন খানা দিয়ে মিডিয়াতে দেবো ঘরে নিলে তোমরা আরো উন্নত হবে। আমি বললাম (2021) সালে ভোট পরবর্তী হিংসা আমার বাড়িতে এসে গণেশ দাসের হামাদার বাহিনী টিএমসি তারা এসে আমার ছেলের গলা টিপে ধরেছে, প্লাস আমার বাড়ি ভেঙেছে। স্টেশনে আমার একটা দোকান ছিল, সেই দোকানগুলোও নিয়েছিল। আজকে আমার সেই ছেলে ক্যান্সার হয়ে মাথায় উঠে গিয়ে পৃথিবীর থেকে চলে গেছে। হয়েছিল মানে 2021 সালে হয়েছিল ঘটনাটা। 2021 সালে যেদিন ভোট গণনা হয়েছিল সেই দিন রাত্রে অনেকজন মিলে এসেছিল। আসার পরে প্রথমে আমার মার মাথায় বন্দুক ধরেছে, ধরে বলছে অর্জুন কোথায় আছে বল। আমার মা বলেছে কোথায় আছে আমরা জানি না। এবারে ওরা খুব বাজে বাজে খিস্তি গালাগালি এইসব করে আমার মা দরজার তালা তো খোলেই নি, ওইসব গালাগালি টালাগালি করে ওরা চলে গেছিল। চলে যাওয়ার পরে পরের দিন সকালবেলা আবার ওনারা এসেছে। ওনারা বলতে কারা? ওই যারা ওই ভাঙচুর করছিল টিএমসির লোকেরা, তারা আবার এসেছে। পরের দাসেরই লোক ওই কালু, আয়ুব শেখ, ভোলা, সন্তু, আরো এরকম অনেকজন ছিল। যে কজনকে চিনি সে কজনের নাম বললাম। এসে কারা কারা ছিল? কালু, ভোলা, তারপরে সন্তু, আরো অনেকজন ছিল, সবার নাম আমি জানি না। না না ওই সন্তু, এরকম অনেকজন ছিল, সব কজনের নাম আমি জানি না, যে কজনের জানতাম বললাম। এবারে তারা সবাই এসছে, এসে ঘর বাড়ি ভাঙা ভাঙি করছে। সেই সময় আমার মা খাওয়াচ্ছিল আমার ভাইকে, খাওয়াতে খাওয়াতে সেই সময় আমার ভাইকে গলায় এরকম করে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ছুঁড়ে ফেলে দিতে আমার ভাই কাঁদছে। আমার মাকে, ও অনেক ছোট তখন, আরো ছোট, এখন তো 7 বছর বয়স। 7 বছর মানে ওর তখন 2 বছর বয়স। 2 বছর বাচ্চাকে এই অত্যাচার করেছে। এবারে ওরকম ছুঁড়ে ফেলে দিল। আমার দিদি ভাইকে নিয়ে পালিয়ে আসতে গেছিল সামনে থেকে। আমার দিদিকে এখানটায় ধরেছে, এরকম ভাবে হাত ধরে নিয়ে যাচ্ছিল, নিয়ে যেতে পারেনি। আমার দিদির পায়ে সেই রড দিয়ে মেরে, সেই সময় সবে আমার দিদির বিয়ে হয়েছে 1 মাস, রড দিয়ে পায়ে মেরে পা ফাটিয়ে দিয়েছে। সেই অবস্থায় দিদিরা ভাই টাই সবাইকে নিয়ে এখান থেকে চলে গেছিল মামার বাড়ি। এতটাই আমি জানি, আর আমি জানি না। ঘর থেকে ধরে বুথ সভাপতি ছিলাম এবং তৎকালীন সময়ে অর্জুন সাহা আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখের দায়িত্ব ছিলেন। এবং এই 2021-এ যে ভোট পরবর্তী হিংসা হয়েছেন, উনি বিজেপির হয়ে কাজকর্ম করার জন্য আমাদের তৎকালীন এমএলএ পরেশরাম দাস এবং উত্তম দাসের নেতৃত্বে কিছু তৃণমূলী দুষ্কৃতীদের হামলা হয় এই বাড়িতে। এবং সেই হামলাতে দাদা কোনো রকমের জীবনটা হাতে নিয়ে পালিয়ে গেছিলেন। আর তার পরিবর্তে ওনাকে না পেয়ে কিছু মৌলবাদী দুষ্কৃতী আর তার সাথে কিছু হিন্দু জিহাদি দুষ্কৃতী যারা চটি চাটা আছে, নাম ধরে বলে দিয়ে যাচ্ছি, যার নাম হচ্ছে সন্তু, যার নাম হচ্ছে কে ভোলা, যার নাম হচ্ছে কলা, যার নাম হচ্ছে কে আইব শেখ, এরা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘরে এসে, এই দাদার ঘরে এসে ঘরদোর লুটপাট করেছে, ঘরদোর ভাঙচুর করেছে। এমনকি এনার্জি একটা করে খাবার যে দোকান ছিল প্ল্যাটফর্মে, সেটা জোর করে মাল ভর্তি দোকান, বন্ধন থেকে 3 লাখ টাকা তুলেছিলেন সেই সময়। সেই দুজনের কাছ থেকে ভায়া হয়ে 3 লাখ টাকা দিয়ে লোন তুলেছেন, তুলে সেই দোকানটা ভর্তি করেছিলেন, জিনিসপত্র নিয়ে এসেছেন। যেহেতু উনি ইমিটেশন দোকানে ব্যবসা করেন, সেই দোকানটা সব জিনিসপত্র মধ্যে লুট করেছেন এবং সেই দোকানটা জোর করে কেড়ে নিয়েছে। এবং বাড়িতে আসার পরে মারধর করার পরে দাদাকে না পাওয়ায় ওই বৌদিকে মারধর করেছে। এবং বৌদির বড় মেয়েকে উনি সবে সদ্য বিবাহ করেছেন, 1 মাস হয়েছে, বাপের বাড়ি ঘুরতে এসছেন, ওনার নাইটি পর্যন্ত চেক করে দেখা হয়েছে। এবং তার সাথে সাথে আমাদের এই যে বাচ্চাগুলো রয়েছে, দাদার ছেলে, ওই বাচ্চা তখন 2.5 থেকে 3 বছর বয়স, সেই বাচ্চার গলার টিপে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেহেতু সে সেই সময় তার দিদির সম্ভ্রমকে রক্ষা করতে চেয়েছিলেন, পারেননি, যেহেতু সে তখন অল্প ছোট বয়স ছিলেন। আর সেই বাচ্চাটার গলাটা টিপে ধরেছিল। সেই জায়গায় আজকের ক্যান্সারে পরিণত হয়ে গেছে। কারণ
ওই দাদার যে করে খাওয়ার জায়গাটা দোকানটা তুলে নিয়েছিলেন, ওই দাদা রাস্তায় রাস্তায় ঘুরেছেন। সেই সময় আমাদেরও বহু কর্মী ছিলেন যারা ঘর ছাড়া ছিলেন, তারা কিন্তু এনাকে কোনো সহযোগিতা করতে পারেনি। তাই তারা আজকের যে নির্মম অত্যাচার করেছেন তার বলিপ্রদত্ত আজকের আমাদের এই বাচ্চাটা হয়ে গেলেন। সেই জায়গায় আজকে ক্যান্সারে পরিণত হয়েছে। এমনকি এই দাদা সবার কাছে আবেদন জানিয়েছিলেন, কেউ কোনোদিন কোনো সহযোগিতা করেনি। তৃণমূলের কোনো হারমাত বাহিনী, তৃণমূলের কোনো এমএলএ এমপি থেকে শুরু করে কেউ কোনোদিন কিছু সহযোগিতা করেনি। শুধুমাত্র সহযোগিতা করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমাদের শুভেন্দু অধিকারী পিএ, যিনি বর্তমানে মারা গেছেন। ইনি একমাত্র এনার ছেলেকে এমসে পাঠানোর ব্যবস্থা করেছেন। আর কারোর মায়ের বুকের দুধের দাম ছিল না এই ক্যানিং এর বুকে। আজকের লোক বড় বড় কথা বলে এই পরেশরাম দাস বিরাট উন্নয়ন করেছে। কি উন্নয়ন করেছেন আপনারা আজকে চোখে দেখে যান। আজকে আপনারা চোখে দেখে যান। আপনার জন্য আমার বুকটা খালি হয়ে গেল। আমার মায়ের এই বাচ্চারা মায়ের এই চোখ থেকে জলটা পড়লো কেন? এই বিধায়ক রাস্তায় যেখানে বাড়াবে প্রতিটা বাচ্চা, প্রতিটা মা বোনকে বলবো জুতো দিয়ে পেটাবেন। আর যদি না পারেন, আজকে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, আপনারা সঠিক তথ্য দিন, আইনি পদক্ষেপ নিন, এদের উপযুক্ত ব্যবস্থা দিক, যাতে আর কোনো মায়ের কোলটা খালি না হয়। যাই হোক, আমি আমার বক্তব্য সংক্ষেপে সারলাম। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম হিসেবে আমি কাকা হয়ে বলছি। এবং আমরা দীর্ঘদিন ধরে একই সাথে চলাফেরা করি, একই সাথে আমরা কাজকর্ম করি। কিন্তু আমরা যত টাইমটা বাড়িতে না সময় দিই, তার থেকে বেশি আমরা কাজের মধ্যে দিই, কারণ আমরা চটি চাড়া নই। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় আমরা যখন থানায় গিয়ে যখন অভিযোগ দায়ের করি, তৎক্ষণাৎ ওসি আমাদের কোনো অভিযোগ নেননি। ওই ওসির নাম কি ছিল? ওসির নামটা আমার স্মরণে নেই, দাদা বলতে পারবে। আতিকুর রহমান। আতিকুর রহমান মনে পড়েছে দাদা, আতিকুর রহমান, যিনি আমাদের কোনো অভিযোগই নেয়নি, বরঞ্চ কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। উনি বলছেন যে এটা হতে পারে না।